আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা শুনানি হতে চলেছে। আর এই শুনানির আগেই কিন্তু চরম পদক্ষেপ একেবারে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের শুনানির আগেই রীতিমতো একেবারে নজিরবিহীন পদক্ষেপ। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যুগের অবসান হওয়ার পর নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে গেছে এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা। এবং এই চাকরি বাতিল মামলায় রীতিমতো কড়া পর্যবেক্ষণ নিয়েছেন, কড়া অবস্থান নিয়েছেন, একেবারে চূড়ান্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি খান্না। তিনি স্পষ্ট করেছেন যে তিনি দুটি বিষয়ের উপর মূলত এই মামলা নির্ধারণ করবেন। 1 নম্বর গোটা প্যানেল বাতিল, 2 নম্বর যোগ্য অযোগ্যদের বাছাই করে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল। কিন্তু গত শুনানিতে, গত দিনের যে দীর্ঘ শুনানি, সারা দিনব্যাপী সেই শুনানিতে শেষমেশ যে পর্যবেক্ষণটা উঠে এসেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, যেহেতু ওএমআর সিট নেই তাই যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে? যোগ্য অযোগ্য যদি বাছাই করা না যায় তাহলে যোগ্যদের সাথে অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি বাতিল হবে, অর্থাৎ পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হবে। হাইকোর্ট তো এমনি নির্দেশ দেয়নি, হাইকোর্ট তো জেনে বুঝিয়ে নির্দেশ দিয়েছে। এমন একাধিক কড়া পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি খান্নার। তাতেই কিন্তু শঙ্কিত, আতঙ্কিত অযোগ্যদের সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। কারণ অযোগ্যদের চাকরি বাতিল হোক, তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, এটা কিন্তু সবাই চায়। কিন্তু যারা যোগ্য, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি বহাল থাকুক, এটাই কিন্তু এখন প্রার্থনা করছে গোটার রাজ্যবাসী। কিন্তু মামলার গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের দিকেই কিন্তু এগোচ্ছে এই চাকরি বাতিল মামলা। আর এই চাকরি বাতিল মামলার শুনানির ঠিক 2 দিন আগে একেবারে চরম পদক্ষেপ এবার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি 26,000 মামলা। এর মাঝেই কিন্তু বিরাট কাণ্ড ঘটাচ্ছেন শিক্ষকরা। বিগত 2 বছরেরও বেশি সময় ধরে এসএসসি দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। 2024 সালের এপ্রিল মাসেই 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে মোট প্রায় 26,000 জনের। এরই মধ্যে এই মামলার জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী 7ই জানুয়ারি এই নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। 1 সপ্তাহ আগেই এই মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে 2016 সালের প্যানেল থেকে আদৌ যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা করা সম্ভব কিনা এই বিষয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন ছিল, বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা কি আলাদা করা সম্ভব? সেই সাথে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য যদি বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করতে না পারে তাহলে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হবে। তারই প্রতিবাদে এবার পথে নামছেন রাজ্যের যোগ্য চাকরিজীবীরা। প্রসঙ্গত গত শুক্রবার থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানে বসেছেন 2016 সালের এসএসসির চাকরিজীবীরা, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। তাদের নিয়োগ নাকি বৈধ নাকি অবৈধ, নাকি হাইকোর্টের নির্দেশ বহাল রেখে পুরো প্যানেল বাতিল হবে, তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা। এরই মধ্যে জানা যাচ্ছে আজ অর্থাৎ শুক্রবার সকাল 11টায় চাকরিজীবীরা বিকাশ ভবন এসএসসি দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন। অপরদিকে সূত্র মারফত খবর, বেলা 11টা নাগাদ ওয়াই চ্যানেলে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানাবেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। এসএসসির চাকরি বাতিল মামলা 7ই জানুয়ারি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং প্যানেল বাতিলের দিকেই কিন্তু এগোচ্ছে এই চাকরি বাতিল মামলা। যেহেতু যোগ্য অযোগ্য নির্ধারণ কিভাবে হবে সেই নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে, যেহেতু ওএমআর সিট নেই, প্রমাণ নেই, তাহলে কিভাবে হবে, এই প্রশ্নগুলো যখন ছুড়ে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা একেবারে যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা চাকরি বাঁচাতে রাস্তায় নেমেছেন, আন্দোলন চালাচ্ছেন এবং সেই আন্দোলন কিন্তু চরম পর্যায়ে এসে উপস্থিত হয়েছে
আজ এসএসসি দপ্তর অভিযান থেকে শুরু করে বিকাশ ভবন অভিযান এবং ওয়াই চ্যানেলে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানাবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মাঝেই কর্মসূচিতে যোগ দিতে সারা রাজ্য জুড়ে যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন সবাই আসছেন কলকাতায়। ওয়াই চ্যানেল থেকে দুই দলে ভাগ হয়ে শিক্ষকদের মধ্যে একদল যাবেন বিকাশ ভবন আর একদল যাবেন ওয়াই চ্যানেলে। চাকরিজীবীদের প্রতিনিধি দল নবান্নে গিয়েছিলেন, কিন্তু জানা যাচ্ছে চিফ সেক্রেটারির সঙ্গে তাদের কথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তা সম্ভব নয়। আজ চিফ সেক্রেটারির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। জানা যাচ্ছে আজ আরও একবার নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন চাকরিজীবীদেরই একটি প্রতিনিধি দল, যাতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে রাজ্য সরকার কি চাইছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কী রিপোর্ট দিতে চলেছে সেই বিষয়টি স্পষ্ট হয়। তার মধ্যেই কিন্তু এবার একেবারে চরম পর্যায়ে আন্দোলন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। কারণ 2016 সালের যে প্যানেল নিয়ে প্রশ্ন প্রথম থেকে, এবং এই প্যানেলে যে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে এসএসসি রাজ্য সরকার। এমনকি এসএসসি এই চাকরি বাতিল মামলার সাথে বিপাকে কিন্তু বিপদে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। কারণ যখন এই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে, যোগ্য চাকরি প্রার্থীরা যখন আন্দোলন চালাচ্ছিলেন কলকাতার রাজপথে, তাই তাদের সন্তুষ্ট করতে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্য মন্ত্রিসভার এই সুপার নিউমেরিক পোস্ট 5800 জনের মতো এই অতিরিক্ত পদ সৃষ্টিটা একেবারে বেআইনি। যেমনটা কলকাতা হাইকোর্ট আখ্যা দিয়েছে বেআইনি বলে, তেমনই কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও কিন্তু এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দুর্নীতি করতেই কি এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল? অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্যই কি এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল? এমন কিন্তু একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় থেকে শুরু করে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও। অর্থাৎ বিপাকে কিন্তু রাজ্য মন্ত্রিসভাও। তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি বাঁচাতে আজ ন্যাড়া হয়ে প্রতিবাদ জানাবেন ধর্মতলার ওয়াই চ্যানেলে। একেবারে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে আজ কলকাতার রাজপথে। 7ই জানুয়ারি চাকরি বাতিল মামলার শুনানির আগেই কিন্তু চরম পদক্ষেপ। নবান্নে চিফ সেক্রেটারির সাথে দেখা করবেন তারা, কারণ রাজ্য সরকারই পারে তাদের বাঁচাতে। রাজ্যের রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য। আর যদি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়ে যায় অযোগ্যদের সাথে সাথে, তাহলে কিন্তু রীতিমতো রাজ্যে একটা বড়সড় ঝড় উঠতে চলেছে, সেটাও কিন্তু জানে রাজ্য সরকার। তাই যোগ্যদের বাঁচাতে রাজ্য সরকারের পদক্ষেপ কী রিপোর্ট দিতে চলেছে, এসএসসি কী রিপোর্ট দিতে চলেছে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে, তা জানতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ চিফ সেক্রেটারি এসএসসি দপ্তর বিকাশ ভবনে বৈঠক করতে চলেছেন রাজ্যের বাতিল হওয়া হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল। তাই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে, নবান্নে বৈঠকে কি হতে চলেছে, এসএসসি দপ্তর বা বিকাশ ভবন অভিযানে কি হতে চলেছে, কি সমাধান সূত্র বেরিয়ে আসতে চলেছে, এসএসসি বা রাজ্য সরকার 7ই জানুয়ারি কী রিপোর্ট দিতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, তার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী নির্দেশ দেন। 7ই জানুয়ারি কিন্তু এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে এমনই কিন্তু মনে করছেন বিভিন্ন মহল। তাই আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে কী হতে চলেছে শেষমেশ, এই চাকরি হারানো 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভাগ্য কী? কারণ শুধু চাকরি বাতিল নয়, তার সাথে সাথে বেতন পর্যন্ত ফেরত দিতে হবে এমন নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ বহাল থাকলে বেতন কিন্তু ফেরত দিতে হবে 12% সুদের হারে। তাই কি হতে চলেছে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।